কুয়াকাটার পশ্চিম দিকে তিন নদীর মোহনার 1 কিলোমিটার পরেই এই সুন্দর স্পটটি রয়েছে। অনেক পর্যটক এই স্পটটিকে কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড বলে থাকেন। তবে ভাটার চেয়ে জোয়ারের সময় এই জায়গাটা বেশি সুন্দর লাগে, তাই আপনারা চেষ্টা করবেন জোয়ারের সময় আসতে। এই জায়গার সাথে একটা সুন্দর ঝাউবন রয়েছে, যেটা 99% পর্যটক জানে না। এই ঝাউবনটা আপনার অবশ্যই ভালো লাগবে। তিন নদীর মোহনার মূল আকর্ষণ সূর্যাস্ত দেখা, কিন্তু সূর্যাস্ত দেখার জন্য আকাশ পরিষ্কার থাকা লাগবে। সূর্যাস্ত দেখুন বা না দেখুন, দুপুরে খাবার কুয়াকাটা 0 পয়েন্টের আশেপাশের হোটেলগুলোতে না খেয়ে লেবুর বনের ফিশ ফ্রাই মার্কেটে অবশ্যই খাবেন। এখানকার পরিবেশ ও খাবার অবশ্যই ভালো লাগবে। আকাশে যদি মেঘ থাকে তাহলে এরকম নর্মাল সূর্যাস্ত দেখা লাগবে। কুয়াকাটায় আমরা যে অসাধারণ সূর্যাস্ত দেখার জন্য আসি, সেটা এরকম মেঘ থাকলে দেখা যাবে না। সূর্যাস্ত দেখার পর দিন সবাই চলে যায় সূর্যোদয় দেখার জন্য গঙ্গামতির চরে, কিন্তু গঙ্গামতির চর থেকে সূর্যোদয়ের খুব ভালো একটা ভিউ দেখা যায় না। সেরা সূর্যোদয় দেখার জন্য আপনাকে যেতে হবে কাউয়ার চরের শেষ অংশে। তবে এখানেও আকাশ মেঘমুক্ত থাকা লাগবে বেস্ট সূর্যোদয় দেখার জন্য। সূর্যোদয় দেখার পরে কাউয়ার চরে ইলিশ খিচুড়ি অবশ্যই খাবেন। যদি না খান আপনার কুয়াকাটা ভ্রমণের 4 আনাই বৃথা হয়ে যাবে। আপনারা যদি কুয়াকাটায় বাইক ভাড়া নেন, চেষ্টা করবেন একসাথে 2 দিনের জন্য বাইক ভাড়া নেওয়ার, তাহলে ভাড়া কিছুটা সাশ্রয় হবে। 2 দিনের জন্য বাইক ভাড়া অফ সিজনে 1000 থেকে 1200 টাকা, আর সিজনে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া শুক্রবার ও সরকারি ছুটির দিন বাইক ভাড়া সাধারণত বেশি নিয়ে থাকে। বাইক বা অটো ভাড়া নেওয়ার সময় কোন কোন স্পটে কতক্ষণ থাকবেন সেটা আগেই নিশ্চিত হয়ে নেবেন, না হলে এটা নিয়ে পরবর্তীতে বেশি ভাড়া দাবি করতে পারে। ঢাকা থেকে কুয়াকাটা নন এসি বাস ভাড়া 800 টাকা, এসি 1000 টাকা, আর স্লিপার ভাড়া 1200 টাকা। এছাড়া যারা লঞ্চে যেতে চান তারা প্রথমে ঢাকা থেকে লঞ্চে বরিশাল অথবা পটুয়াখালী, তারপর বরিশাল বা পটুয়াখালী থেকে বাসে কুয়াকাটা। এছাড়া যদি দেশের সবচেয়ে দীর্ঘ নৌ রুটে ভ্রমণ করতে চান তাহলে কলাপাড়ার লঞ্চে যেতে পারেন। কলাপাড়া থেকে কুয়াকাটা যেতে লাগে মাত্র 30 মিনিট। ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যা 6টায় কলাপাড়ার উদ্দেশ্যে মাত্র একটা লঞ্চ ছেড়ে যায়।